ম্যাচটা ছিল টাইগারদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। পরপর দুই সিরিজ হারার পর একমাত্র সিরিজ জয়ের মিশনে আজ মাঠে নেমেছিল টিম টাইগার্স। প্রথম ম্যাচে বাজেভাবে হারার পর দ্বিতীয় ম্যাচে লিটন শামীমের দুর্দান্ত ব্যাটিং আর বোলারদের অবিশ্বাস্য বোলিংয়ে রাজকীয় জয়ে সিরিজ সমতা ফেরায় টিম টাইগার্স। সেখান থেকে শেষ ম্যাচে জয় পাওয়ার উপরই নির্ভর করছিল টাইগারদের মান বাঁচানোর শেষ প্রচেষ্টা। সেই লড়াইয়ে নেমে এবার চোখ ধাঁধানো পারফরমেন্স উপহার দিলেন টাইগার অলরাউন্ডার শেখ মাহাদি। তার নিয়ন্ত্রিত বোলিং আর উইকেটের মিছিলে রীতিমতো ধস নামে লঙ্কানদের টপ অর্ডারে। এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা পাননি শেখ মাহাদি। অন্যদিকে দলের পক্ষে এই সিরিজে তেমন কোনো অবদানই রাখতে পারছিলেন না টাইগারদের অন্যতম অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বোলিং ব্যাটিং দুই বিভাগে বাজে ফর্ম দেখানোর পরও টি-20-র শুরুর দুই ম্যাচে একাদশে টিকে যান ওয়ানডের অধিনায়ক। কিন্তু সুযোগ পেয়েও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি, যার সুবাদে শেষ ম্যাচে এসে কপাল খুলে যায় শেখ মাহাদির। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে একমাত্র সিরিজ জয়ের মিশনে মাঠে নামানো হয় তাকে। আর একাদশে ফিরে দলের সেই আস্থার মান রাখলেন এই অফ ব্রেক স্পিনার। এদিন শুরুতেই ব্যাটিং এ আসেন লঙ্কানরা, তবে টাইগার বোলারদের দাপটে শুরুটা মনমতো হয়নি তাদের। স্বাগতিক শিবিরে দিনের প্রথম আঘাতটি হানেন পেসার শরীফুল ইসলাম। ইনিংসের প্রথম ওভারে কুশাল মেন্ডিসকে আউট করে টাইগারদের দারুণ সূচনা এনে দেন এই বাহাতি পেসার। এরপরই শুরু শেখ মাহাদির চমক। তার দুর্বোধ্য স্পিনে কাটা পড়ে দলীয় ৬৬ রানে পতন হয় লঙ্কানদের ৫-৫টি উইকেটের, যেখানে শরীফুলের পর সবকটি উইকেটের দখলই নেন শেখ মাহাদি। ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে তার দুর্দান্ত ডেলিভারিতে রানের খাতা খোলার আগেই বিদায় নেন কুশাল পেরেরা। ১৯ রানে ২ উইকেট হারানোর পর বেশ চাপে পড়ে যায় লঙ্কান ব্যাটাররা। সেখান থেকে ইনিংসের পঞ্চম ওভারে আবারও আঘাত হানেন শেখ মাহাদি। এবার তার শিকার দীনেশ চান্দিমাল। জাকের আলীর হাতে ক্যাচ দিয়ে ৫ বল খেলে মাত্র ৪ রানে বিদায় নেন তিনি। নিজের তৃতীয় ওভারে এসেও চমক দেন টাইগার অলরাউন্ডার। লঙ্কান কাপ্তান আসালঙ্কাকে ইনিংসের অষ্টম ওভারের চতুর্থ বলে সাজঘরে ফিরান মাত্র ৩ রানে, যার সুবাদে দলীয় ৫০ রানের আগেই ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। এদিকে ইনিংসের ১১তম ওভারে নিজের ব্যক্তিগত কোটার শেষ ওভারটি করতে আসেন মাহাদি। ওভারের তৃতীয় বলে উঠতে থাকা পাথুম নিশাঙ্কাকে শিকার করেন তিনি। মাহাদির অপ্রতিরোধ্য স্পিনে 50 ছোঁয়ার ৪ রান আগেই বিদায় নেন নিশাঙ্কা। এর মাধ্যমে ৪ ওভার বোলিং করে মাত্র ১২ রান খরচায় গুনে গুনে ৪টি উইকেট শিকার করেন এই অলরাউন্ডার। মাত্র ২.৭৫ ইকোনমিক রেটে ৪ উইকেটের এই অবিশ্বাস্য চমকে নিজের কেরিয়ার সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েন এই অফ ব্রেক স্পিনার।